রান্না কমপ্লিট। দেখো এবার গরম গরম ভাতের সঙ্গে কেমন হবে খেতে বলো তো দেখি। কে কে খাবে চলে আসো। আর এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সঙ্গে থাকো, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো তাহলে কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো। শিখা সরকার করে রান্নাঘরে চলে আসলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আমি জলে দিয়ে রেখেছিলাম, যেহেতু কালকে সরস্বতী পুজোতে আজকে মাছগুলো রান্না করে নেব। কালকে তো নিরামিষ। সঙ্গে থাকো, পুরো রেসিপিটা দেখাবো। হ্যাভি টেস্টি হতে চলেছে। লাইক কমেন্ট শেয়ার একটু ফলো দিয়ে রাখবে। চলো তাহলে। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মিক্সিতে পুরো মশলা করে নিয়েছি, এতটা লাগবে না। আলু কেটে ধুয়ে বেছে রেখেছি, নতুন আলু। পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এটা ফোড়ন হিসেবে সাদা জিরা আর শুকনো লঙ্কা রেখেছি। সঙ্গে থাকো, পুরোটা স্কিপ করো না, হ্যাভি ইন্টারেস্টিং হতে চলেছে। নিউ প্রসেস। এবার মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। মাছে পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছি। এবার ভালো করে মেখে নিতে হবে। পাবদা মাছ বিভিন্নভাবে খাওয়া যায়, বাছা মাছও বলে থাকে অনেকে। এটা আমি একদম নর্মাল প্রসেস করব। সর্ষে দিয়েও করা যায় বিভিন্নভাবে, তবে এইভাবে করলে কিন্তু হ্যাভি টেস্টি হয়। সঙ্গে থাকো। কড়াইতে আমি তেল দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে ছিটে মাছগুলোর তেলটা আমাদের শরীরে বা মুখে চোখে না আসে। দেখো, তাও সাবধানে করতে হবে। দেখো কীভাবে ফুটছে। ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আমি উল্টে দিয়েছি, আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে নেব। ঠিক আছে। পাবদা মাছ কিন্তু হ্যাভি টেস্টি খেতে, বয়স্ক বলো বাচ্চা বলো, কারণ এটার মধ্যে কাটার পরিমাণ একদমই কম থাকে। বিভিন্নভাবে খেতে হবে, সর্ষে পোস্ত দিয়েও খেয়ে থাকবে, কিন্তু আমি আজকে করব অনলি একদম আলু দিয়ে। আলু যেভাবে কেটে নিয়েছি তোমাদের তো দেখিয়েছি। দেখো ভাজা কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু ভীষণ সেন্সিটিভ, অর্থাৎ প্রচণ্ড নরম। একটু যদি এদিক ওদিক হয় তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একটু তেলটা আমি পরিমাণে বেশি দিয়ে ভেজে নিলাম। দেখো নামিয়ে নিয়েছি। আর যদি দেখতে সুন্দর না হয়, খেতেও কেমন লাগবে বলো তো দেখি। একদম সঙ্গে থাকো। কড়াইতে তো মাছ ভাজার তেল আছে, আমি সামান্য আর একটু তেল অ্যাড করলাম। এক এক করে আমি এখন ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, তারপরে একটু সাদা জিরে। খুব সিম্পল রান্না, কিন্তু হ্যাভি টেস্টি। স্কিপ করো না, পুরোটা দেখো। যারা নতুন নতুন রান্না শিখছো, পাবদা মাছ বলতে আমরা সর্ষে পাবদা ভেবে রান্না করি, কিন্তু এভাবেও করলে কিন্তু হ্যাভি টেস্টি হয়। যারা কখনো এভাবে খাওনি তারা একবার অবশ্যই করবে। আমি এখন একটু কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু বাদামি কালার যখন ভেজে নেব। সঙ্গে থাকো, কেউ একদম স্কিপ করো না, তাহলে কিন্তু রান্নাটা বুঝতে পারবে না। দেখো এখানে আমি সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে একটু বাদামি কালার হয়ে আসলে আমি কি করব, আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আলু এভাবে লম্বা লম্বা করে কাটবে। পাবদা মাছটাও যেহেতু পাতলা লম্বা টাইপের, আলুটাও সেরকমভাবেই কাটতে হবে। এটা গোল গোল কাটলে দেখতেও ভালো লাগবে না, দেখা দিয়েও তো অনেকটা ব্যাপার না। রান্নাটা ভালো হওয়ারও ব্যাপার আছে, একটু দেখারও ব্যাপার আছে। টেস্টি। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব, মানে কষিয়ে নেব। মশলা আগে কষিয়েও করা যায়, কিন্তু আমি আজকে সবজি দিয়ে পরে মশলাটা দেব। বিভিন্নভাবে করা যায়। আর আমি যে পেস্টটা করে রেখেছি, এখানে আছে জিরা লঙ্কা একসাথে পেস্ট করে আমি রেখেছি। এটা হচ্ছে নতুন আলু, সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটু জল দিলাম কেন, মশলার সাথে আলুর সাথে যেন একটু মিক্সটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি মশলা পেস্ট এটা মিক্সিতে করে নিয়েছি, জিরা লঙ্কা পেস্ট অনলি।
ভালো করে খেতে আলুটা যাতে সুসিদ্ধ হয় তার জন্য আমি সামান্য একটু জল অ্যাড করেছি। পরে তো ঝোল দেবই, আমি একটু ভালো করে আমি কষিয়ে নেব, ঠিক আছে? সঙ্গে থাকো, লাস্টে হেব্বি ইন্টারেস্টিং হতে চলেছে। যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে কষানোটা কমপ্লিট, ঠিক আছে? তখন আমরা জলটা অ্যাড করতে পারবো। পাবদা মাছটা ভীষণ নরম, তার মধ্যে আরও ফ্রিজে ছিল, জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। খুব সাবধানে রান্না করতে হবে, সাবধানতা অবলম্বন না করলে খাওয়া তো যাবে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো, দেখেছো, এই যে তেল ছেড়ে দিচ্ছে। এখন মনে 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 হচ্ছে যে কষানো কিন্তু কমপ্লিট। আর একটু দেখি, পুরো তেল ছেড়ে দেবে, আমি জল অ্যাড করি। এই ব্যাপারটা অনেকে খেয়াল করে না, মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই জল অ্যাড করে দেয়, তাহলে কিন্তু টেস্টি হয় না, ভালো লাগে না। মশলাটাকে একটু কষাতে হয়। আর যখনই দেখবে তেলটা এরকমভাবে ছেড়ে দিচ্ছে, কালার তো বোঝাই যাচ্ছে, তখন ভাববে যে আমার কষানো একদম কমপ্লিট। এবার আমি জলটা অ্যাড করছি, অর্থাৎ ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছটা দিয়ে তারপর একটু আছে গার্নিশ করে নামিয়ে নেব। সঙ্গে থাক। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে দেব। হয়ে এসছে পাবদা মাছের পাতলা ঝোল, ইয়াম্মি ইয়াম্মি। কে কে খাবে চলে আসো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আলুটাকে দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, একদম হয়ে কমপ্লিটই। এবার আমি মাছ দেব। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটের পথে, আরেকটু আছে। ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখো, হ্যাভি টেস্টি। আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট। কেমন লাগলো আমার রান্নাটা জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? এবার আমি একদম কমপ্লিট গরম গরম ভাতের সাথে সার্ভ করব।